আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ইন্টারফেসটির মধ্যে যাওয়ার আগে আমরা এখানে যে ডিফল্ট ক্যানভাসগুলো আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। যখন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করবেন তখন আপনার সামনে এ ধরনের কিছু ডিফল্ট আকারে ক্যানভাস আসবে, যেমন লেটার এর জন্য 612x792 পিটি। পিটি অর্থ হচ্ছে রেফার অফ পয়েন্ট। এটা পিক্সেলের সাথে এবং হচ্ছে সেন্টিমিটারের সাথে মানে সেম না, এটা হচ্ছে অন্য একটি হিসাব, পয়েন্টের হিসাব। তো পরবর্তীতে আমরা এটি শিখাবো। পোস্টারের জন্য 288x560। কমন আছে এটা ওয়েবের জন্য আসলে 1366x768। তো এইভাবে এই আইফোন এক্সের জন্য আছে এটা, তারপরে এইচডির জন্য আছে এটা। মোড়ে গেলে আরও দেখতে পাবেন, এখানে মোড় থেকে আপনি কি করতে পারবেন, এখানে ডিফল্ট আকারে আছে, আপনি আপনার মতন করে নিয়ে নেবেন সাইজগুলো। আর আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলো আপনাদের যাদের যেটা প্রয়োজন সেভাবে আপনারা এখান থেকে নিতে পারেন। এরপরে যেটা আসে, আপনারা যদি কাস্টমাইজ আকারে কোনো ক্যানভাস নিতে চান তাহলে এখান থেকে আপনারা হাইউইডটা দিয়ে দিবেন এবং হচ্ছে পিক্সেল পয়েন্ট, ওই যে আমি পয়েন্টের কথা যেটা বলছিলাম এটা, তারপরে ইঞ্চি, ফিট, তারপরে হচ্ছে ইয়ার্ড, তারপরে হচ্ছে মিটার্স, হ্যাঁ সেন্টিমিটার, এগুলো আছে। আপনাদের যাদের যেটা দরকার এখান থেকে নিয়ে নেবেন। ওকে, কালার ফরম্যাট RGB আছে, আপনি CMYK কালারও দিতে পারেন, যেটা হচ্ছে প্রিন্ট ফরম্যাট কালার। তো রেজলিউশন আছে 72। ওকে, এরপরে আমি একটি এইচডি ফরম্যাট নিচ্ছি 1920x1080। তো আমি এখান থেকে ক্রিয়েট দেওয়ার সাথে সাথে দেখেন, এই রিসেন্ট এখানে আমার যে কাজগুলো করা হয়েছে ওইটাই দেখাচ্ছিল, ওটা নিয়ে কথা বলার সুযোগ পেলাম না, সমস্যা নেই, এটাই, আর এর চেয়ে বেশি আর কিছু বলার নেই। তো যাই হোক, আমাদের এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস চলে আসছে। এখন আপনারা সবাই জানেন যে ফটোশপের টিউটোরিয়ালগুলো যদি দেখে থাকেন আপনারা শুরু থেকে আমাদের চ্যানেলের, তাহলে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এবং ফটোশপের। আমরা যেহেতু ইলাস্ট্রেটর নিয়ে কথা বলছি, একই সেম ফটোশপের মতন এখানেও টুলস বার আছে। এই যে এগুলো দেখেন টুলস বার, প্রত্যেকটা টুলস বার। এরপরে এখানে যদি চাপ দেন তাহলে দেখবেন এখানে কিছু হাইড টুলস আছে, যে টুলসগুলো আপনাদের দরকার হবে অবশ্যই, এবং দরকার অনুযায়ী যদি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে এই টুলবারের মধ্যে তারা যুক্ত হবে। ওকে, এরপরে আপনারা উপরে যদি আসেন তাহলে দেখতে পাবেন এগুলো হচ্ছে মেনু বার। এখানে কাজের ধরন, কাজের প্রয়োজনীয়তা আর উপরে এই মেনুগুলো ইউজ করা হয়ে থাকে। আর এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্যানেল বার। ওকে, প্যানেল বারগুলোকে আমি এইভাবে সাজাইছি, এখানে এনে রেখেছি। তো আপনারাও রাখতে পারেন অথবা এখানে সংযুক্ত করতে পারেন, এই যে উপরে ধরে। হ্যাঁ, সাপোজ ধরেন আমি এটা কি কালার প্লেট, এই কালার প্লেট, হ্যাঁ এটাকেই মনে করেন আমি কি করব, এখানে এনে রাখবো, এখানে যুক্ত হয়ে যাচ্ছে আলাদাভাবে। হ্যাঁ, আলাদাভাবে, সরি এখানে না, আমি এইখানে যুক্ত করব, এই যে এই প্যানেল বারের মধ্যে, এই যে যুক্ত হয়ে গেছে প্যানেল বারে, এখান থেকে যে এখানে যুক্ত হয়ে গেছে। আগে আমাদের এই বারটাই ছিল, এখন চলে গেছে এই বারটাই। ওকে, আমি আবারও নিয়ে আসবো, এখান থেকে চাপ দিয়ে ধরে এইবারে নিয়ে আসবো, চলে আসছে। এটা কাজের সুবিধার জন্য সবাই করে থাকে।
তো আপনাদের সুবিধার্থে আপনারা এগুলো করে নেবেন, ওকে? কোনো সমস্যা নেই। তাছাড়া এখান থেকে সুইচ টু ওয়ার্কশপ, তারপরে অ্যারেঞ্জ ডকুমেন্টেশন, এখানে এইভাবে দেওয়া আছে। যার যেটা দরকার আপনারা ক্লিক করে এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি ফটোশপের মধ্যেও এই অপশনটি দেখিয়েছিলাম আপনাদের। আপনারা দেখেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতন অটোমেশনের জন্য, কিংবা হচ্ছে যারা এই ধরনের কাজ করেন, যে টাইপের ইন্টারফেসটি পছন্দ করেন, তারা সেইভাবে এই লেআউটটিকে সাজিয়ে নিতে পারেন, ওকে? এখানে আছে সেভাবেই আপনারা দেখবেন, দেখে আপনাদের ইচ্ছা মতন আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমরা যখন কোনো একটি টুলস সিলেক্ট করছি, টুলসের আন্ডারে এখানে অপশন আসছে, দেখেন এখানে অপশন আসছে। এই যে অপশনগুলো আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা টুলসের সাথেই অপশন আছে। তো এই টুলসগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।